বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে একজন মা হয়েছে সবচেয়ে বড় বন্ধু, সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনায়। একজন মায়ের মতো যদি বন্ধু থাকে, সেই সন্তানের পৃথিবীতে আর কিছু প্রয়োজন হয় না, সেটা আমার মন থেকে আমি জানি। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানতে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। কি সুন্দর সুন্দর কমলার মতো একদম দেখা যাচ্ছে, কিন্তু এগুলা কি দেখি তো আপনারা কেউ বলতে পারেন কি না? আমি কিন্তু আপনাদেরকে বলবো না, আমি শুধু পরিবেশন করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের কারো জানা থাকে আপনারা বলতে পারবেন কি না জানি না, যদি জানা থাকে অবশ্যই বলবেন। এগুলা আমি কেটে কেটে লবণ ও মরিচ দিয়ে খেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে এই প্রচণ্ড গরমে। সকালের নাস্তা আজকে বানাচ্ছি নুডলস। কয়েকদিন যাবত নুডলস খেতে ইচ্ছে করছিল, তো সময়ের অভাবে না কোনো কাজ করা হয় না, সব কিছুই গরমের কারণে অ্যাভয়েড করে চলছি। আর সামান্য কোনো হালকা পাতলা নাস্তা দিয়েই সকালের সময়টা পার করছি। তো আজকে ভাবলাম না, এভাবে তো আর জীবন চলবে না, জীবনেরও তো একটা তরতাজা পছন্দ ভালো লাগা ভালো না লাগা খাবার আছে, তাকে দিতে হবে। তো সেই জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। আর নুডলস রান্না করতে দেখে আমার ছোট্ট সোনা বাবা তো অনেক খুশি। আমার ছেলে কিন্তু একসময় নুডলসটা পছন্দ করতো না, এখন মাশাআল্লাহ অনেক পছন্দ করে। তো নুডলস তো সবাই রান্না করতে জানি, সেজন্য আর আমি বিস্তারিত কিছু বললাম না। আর আমি কিভাবে রান্না করছি, সবাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। নুডলস রান্না করার পরে এখন একটু পরিবেশন করে দিচ্ছি। একটা সিদ্ধ ডিম উপরে দিয়ে আর সস দিয়ে দিচ্ছি, কিছু ধনিয়া কুচি পাতা দিয়ে সুন্দর একটা পরিবেশন করে টেবিলে দিয়ে দিচ্ছি। আব্দুর রহমান আর তার বাবা খেয়ে নিচ্ছে। আর এখানে হয়তো খেজুর বাদাম কিশমিশি যা আছে পুষ্টিকর সব খাবারই দিয়ে দিচ্ছি একটু একটু করে। প্রতিদিন যদি এই খাবারগুলো খাওয়া যায় অবশ্যই আমরা সুস্থ থাকবো। আর কালিজিরা তো মহারোগের ওষুধ, খেজুর কিশমিশি বাদাম এরই তো কোনো বিকল্প নাই, এরই সবগুলোই কিন্তু পুষ্টিকর। আমরা সকালে যদি খুব সুন্দরভাবে সময় নিয়ে পুষ্টিকর খাবারটা খেতে পারি, সারাদিন আমাদের শরীরের ক্লান্ত দূর হবে এবং ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো। আর এদিকে গ্লাসে দেখেছেন আব্দুর রহমানের বাবাকে চার বদলে ভাতের মারের শরবত দিয়েছি। আব্দুর রহমানের বাবা কিন্তু অনেক হেসেছে এটা দেখে, আপনারা হাসবেন কি না জানি না। যদি এই ভাতের মারে চাটা আপনাদের কাছে একটু ভালো লাগে বা পছন্দ হয়, প্লিজ একটা লাইক দিবেন, একটা লাইক দিতে ভুল করবেন না। আমার প্রিয় ভালোবাসার আপু ভাইয়ারা, আঙ্কেল ও আন্টিরা, তোমরা কিন্তু অনেকেই লাইক দিতে ভুল করো, প্লিজ যদি ভুল করে থাকো পরবর্তীতে লাইকটা দিয়ে দিও। তোমরা সবাই জানো একটা লাইককে তোমাদের যেমন ইম্পর্টেন্ট আমারও ইম্পর্টেন্ট, প্লিজ সবাই লাইক দিও। খাওয়া দাওয়া শেষে এখন একটু আর প্লেটগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো না ধুলে কি হবে, যদি আমি এভাবে রেখে দিই এখানে মশা মাছি এসে জমাট বেঁধে নোংরা করবে। তো যখনকার কাজ তখন করে নিলেই ভালো হয় আমার কাছে। একজন মা যদি একজন সন্তানের প্রিয় বন্ধু হয়, তার পৃথিবীতে আর কোনো বন্ধুর প্রয়োজন হয় না, সেটা আমি জানি। এখন যে যুগ জমানা, আপনি কি খাবেন কি কিনছেন কি নেবেন সব কিছুরই কিন্তু ভেজালে ভরপুর। তো আমাদের মতো এবং আমার মতো ছোট্ট ছোট্ট সোনামণি যাদের ঘরে আছে, তাদেরকে অনুরোধ ও রিকোয়েস্ট করে বলছি, আপনারা সব সময় ছোট্ট সোনা বাবুদেরকে বাইরের খাবারটা অ্যাভয়েড করে চলবেন। সব সময় মা হিসাবে কর্তব্য দায়িত্ব পালন করে ঘরে খাবারটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। এটা ন্যাচারাল, স্বাস্থ্যকর, খুবই সুস্থ ও ভালো থাকবে আমার ছোট্ট সোনা বাবারা।
এখানে আমি 4টা আম নিয়েছি। আমগুলা খুব সুন্দর করে আমি ছেলন করে নিয়েছি। ছেলন করার পরে এখন আমি এগুলা চুলায় ঝাল দিব। এই তো চুলায় বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চুলায় ঝাল দিয়ে এটা আমি অনেক ঘনত্ব করে নিব, কারণ আজকে আমি আমার প্রিয় সন্তানকে ভালোবেসে একটা পুটিন বানিয়ে দিচ্ছি। আমার সন্তান যখন পুটিন খাওয়ার ভাবনা ও মর্জি করে, তখন আমি যেভাবেই হোক ঘরে যা থাকে সে উপকরণগুলো দিয়েই তাকে ঘরে পুটিন বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই দেখছেন খুব সুন্দর করে ঘনত্ব করে ঝাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পরে আমি একটা প্লেটের ভিতরে সেটিং করে দিয়েছি, যেটা ঠান্ডা হয়ে একটু শক্ত হবে। আর এইখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি খুব সুন্দর করে ঘনত্ব করে ঝাল দিয়ে নিব। যদি আজকে আমার এই ভিডিও তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই তো এটা সেটিং হয়ে গেছে। আমি আরেকটা প্লেটে ঢেলে নিয়েছি, আর এখানে আমি দুধটা ঘনত্ব করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা খুব সুন্দর করে জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি যে আমের লেসটা বানিয়েছিলাম সেটা একটা ডিসেন্টে নিয়ে সেটার উপরে আমি দুধটা ঢেলে দিচ্ছি। তো এটা 1 ঘন্টার মতো আমি নরমাল ফ্রিজে ঠান্ডা করে নিব, যাতে খুব সুন্দরভাবে শক্ত হয়ে সেটিং হয়ে যায়। এই যে কি সুন্দর দেখছেন সেটিং হয়ে গেছে। আমি কিন্তু দুধের ভিতরে একটু আগার আগার পাউডার দিয়েছিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কারণ এটা সঠিক জমা বাঁধানোর জন্য কিছুটা হলেও দিতে হয়। তো তো দিয়ে দিচ্ছি, আর আপনাকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাদের ছোট্ট সোনা বাবাদের মা হিসাবে এভাবে খাবারটা ঘরে বানিয়ে দিবেন। আমাদের ছোট্ট বাবারাই প্রচণ্ড গরমে সুস্থ স্বাভাবিক থাকবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি এটা যখন ফ্রিজে সেটিং করে নিচ্ছি, আমার সোনা বাবা কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। ও বলছে আম্মু আমাকে দাও। আমি বলছি ঠিক আছে, তোমার জন্যই তো মায়ের এত কষ্ট, এত পরিশ্রম, যাতে তুমি কি একটু শান্তি পাও। তোমার জন্য তোমার মা সব কিছু করতে পারে। একজন নারী হিসাবে সফলতা ও ব্যর্থতা পরিবারকে নিয়ে সবসময় থাকতে হয়। যখন সফল হই পরিবারকে নিয়ে, তখন নিজের কাছে একটা শান্তি লাগে। আর যখন ব্যর্থ হয়ে যায়, তখন কিন্তু অশান্তিতে ছটফট করি। হয়তো আমার পরিবারের কোনো একটু অংশ ক্ষতি হয়ে যাচ্ছে বা প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে চিন্তা ভাবনায় থাকি। এদিকে গতকাল আব্দুর রহমানের বাবা বাজার থেকে ডিম নিয়ে এসেছিল। তো এই ডিমগুলো আমার ছেলে একটু টানাটানি করার কারণে 4-5টা ডিম ভেঙে গেছে। তো সেগুলো আমি আলাদা করে বাকিগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য একটা ডিশে রেখে দিয়েছি। আর যে 5টা ডিম ভেঙে গিয়েছিল সেটা এখন ভেজে নিব। গরম গরম ডিম ভাজা খেতে কার না ভালো লাগে, আমার কিন্তু ভীষণ পছন্দ এবং মজা। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।